السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা প্রকৃতই সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ তাআলা আকাশ মণ্ডলকে সমুন্নত করেছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত, তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে আজিমে তথা নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, আর তিনি সূর্য এবং চাঁদকে একটি নির্দিষ্ট আইনের, বিধানের, নিয়মের অধীন করেছেন। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, এ সমগ্র ব্যবস্থার প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাআলাই এ সমস্ত কাজের বিষয়ের ব্যবস্থাপনা করছেন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন। ইউফাসসিলুল আয়াত, তিনি নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, তাহলে সম্ভবত তোমরা নিজেদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে নতুন একটা সূরা শুরু করছি, কোরআনুল হাকিমের 13 নম্বর সূরা, সূরা আর-রা'দ। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম রা, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর প্রকৃত অর্থ মর্ম আল্লাহ তাআলাই জানেন, আমরা জানি না। কোরআনুল হাকিমের 29টি সূরার শুরুতে 14টি বিন্যাসে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হরফ ব্যবহার করেছেন। এগুলো কোরআনুল কারীমের মুতাশাবিহ আয়াত, অস্পষ্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে এই মুতাশাবিহ আয়াতের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যারা জ্ঞানী মানুষ তারা এগুলোর উপর বিশ্বাস স্থাপন করে এবং এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ এবং আল্লাহ পাকের কিতাবের আয়াত, এটা তারা মেনে নেয়, বিশ্বাস করে। কিন্তু যাদের অন্তরে বেধি আছে, তারা বক্রতা সন্ধানের উদ্দেশ্য নিয়ে এবং ফিতনা তৈরির জন্য তারা এই মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে ছুটে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের দায়িত্ব হলো এ সমস্ত আয়াতের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা, কোরআনের আয়াত হিসেবে এগুলোকে মেনে নেওয়া। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে প্রদান করেন নাই, এই জন্য আমরা এগুলোর পিছনে ছুটবো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের আয়াত। এখানে কিতাব বলতে কি বোঝানো হয়েছে তার দুইটা মত আছে। একটা মত হলো যে এগুলো কিতাবের আয়াত বলে কোরআনের পূর্বে নাজিলকৃত কিতাব সমূহকে আল্লাহ পাক বুঝিয়েছেন, এবং দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো, সেটা হলো এগুলো কিতাবের আয়াত বলে আল্লাহ পাক কোরআনকেই উদ্দেশ্য করেছেন, অর্থাৎ কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এবং যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে সেগুলো কোরআনুল কারীমের কালাম। এভাবে এই দুটো অর্থই হতে পারে। এরপরে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে সেগুলো সত্য এবং যথার্থ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু আপনার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ তারা এগুলোকে বিশ্বাস স্থাপন করে না, তারা মেনে নেয় না। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত কোরআনুল কারীম, তিনি যখন সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন তখনই তারা কোরআনের ব্যাপারে সন্দেহ সংশয় পোষণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের সেই সন্দেহ সংশয় নিরসনের জন্য বক্তব্য প্রদান করেছেন। এখানে 3টা মৌলিক বিষয় আল্লাহ পাক উপস্থাপন করেছেন। 1 নম্বর মৌলিক বিষয় হলো যে এখানে আল্লাহ পাকের রুবুবিয়তের কথা বলেছেন, যে প্রভুত্বের, রুবুবিয়তের কর্তৃত্ব সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই কথাটা আল্লাহ পাক এখানে ইঙ্গিতে বলে দিয়েছেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ পাকের রাসূল, রাসূলকে দিয়ে বলাচ্ছেন আমি যা কিছু উপস্থাপন করছি এটা আমার নিজের পক্ষ থেকে নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে উপস্থাপন করছি। এখানে 3টা জিনিস আল্লাহ পাক উপস্থাপন করেছেন, অর্থাৎ এক কথায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তার রুবুবিয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত
এবং আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বক্তব্য উপস্থাপন করেছেন। কারণ রাসূল যখন দাওয়াত দিলেন, তার দাওয়াতকে গ্রহণ না করে প্রত্যাখ্যান করার মাধ্যমে তারা এই তিনটা জিনিসকে অস্বীকার করেছিল। এখানে এই বিষয়টা, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরে এখন তাওহীদের পক্ষে আল্লাহ পাক কিছু দলিল এবং প্রমাণ উপস্থাপন করছেন। সেই দলিল এবং প্রমাণ উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তাআলা সেই মহান সত্তা, আল্লাযী রাফা'আস সামাওয়াত, যিনি আকাশ মণ্ডলকে সমুন্নত করেছেন, বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত, তারাউনাহা, যা তোমরা নিজেরা স্বচক্ষে দেখতে পাচ্ছ। বিশাল আকাশমণ্ডল, মহাশূন্যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রগুলো সাঁতার কাটছে, ভেসে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তিনি সমুন্নত করেছেন, যেটা আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। বাট এর কোনো খুঁটি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে এখানে প্রদান করছেন যে এ সীমাহীন মহাকাশ এবং নক্ষত্র জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ শক্তি এবং ক্ষমতা বলে ধরে রেখেছেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন যেটা বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলো পৃথিবী পৃষ্ঠে বা তাদের পরস্পরের উপর একটা আরেকটার উপর পড়ে যেতে দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা ক্ষমতার বিষয় আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। ঠিক এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরো অনেকগুলো জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে তিনি মহাকাশ সৃষ্টি করেছেন খুঁটি ব্যতীত, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তিনি পৃথিবীতে পাহাড় পর্বত স্থাপন করেছেন, আং তামিদা বিকুম, যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। অবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, তাছাড়া পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন সব ধরনের জীবজন্তুগুলোকে। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমরা আসমান থেকে পানি বর্ষণ করেছি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আর তা দিয়ে আমরা উৎপন্ন করি সব ধরনের উপকারী উদ্ভিদ। এই কথা বলার পরে সূরা লুকমানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহ পাকের সৃষ্টি। এখন আমাকে দেখাও, আল্লাহ বলছেন, ফাআরুনি, আমাকে দেখাও, মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইলাহ মানো, উপাস্য মানো, তারা কি সৃষ্টি করেছে, এটা আমাকে দেখাও। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে কারিমাতে তিনি তার তাওহীদের পক্ষে, তার শক্তি ক্ষমতার পক্ষে, তার কর্তৃত্ব এবং তার সৃষ্টি নিপুণতা এবং তার পরিচালনা ও নিয়ন্ত্রণের পক্ষে জোরালো যুক্তি এবং দলিল আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, তারা কি তাদের মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না, কাইফা বানাইনাহা, আমরা কিভাবে সে আকাশটাকে বানিয়েছি, অযায়্যান্নাহা, এবং কিভাবে সে আকাশটাকে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, অমা লাহা মিন ফুরুজ, এবং তার ভিতরে কোনো ফাটল নেই, কোনো ত্রুটি নেই, ওয়াল আরদা মাদাদনাহা, আর আমরা জমিনকে বিছিয়ে দিয়েছি, ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, এবং জমিনের ভিতরে স্থাপন করেছি পাহাড় পর্বত সমূহ, ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং আমরা এই পৃথিবীতে উদ্গত করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ সমূহ। আল্লাহ বলছেন তাবসিরাতান, এসবই ভেবে দেখার বিষয়, ওয়া যিকরা, এবং উপদেশ, লিকুল্লি আবদিন মুনিব, প্রত্যেক আল্লাহমুখী বান্দাহদের জন্য। তাহলে বিশাল আকাশ নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এই বিস্তীর্ণ পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে, এবং এই পৃথিবীতে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী সমুদ্র এবং উদ্গত উদ্ভিদ রাজি, শস্য রাজি, বিচরণশীল প্রাণী সমূহকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাবতে এবং চিন্তা করতে বলেছেন এই আয়াত সমূহে। আরেকটি আয়াত মনে পড়ে গেল, সেটা না বললেই নয়। আপনারা জানেন যে সূরা গাশিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের প্রতি মানুষকে ভেবে দেখতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। সেখানে বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে লোকেরা কি চিন্তা করে দেখে না, ভেবে দেখে না, তারা কি তাকায় না, লক্ষ্য করে না যে কিভাবে উটগুলোকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আকাশের দিকে তাকায় না, দেখে না যে কিভাবে আকাশকে সমুন্নত করা হয়েছে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখে না কিভাবে সেগুলোকে স্থাপন করা হয়েছে। ওয়াইলাল আরদি সুতিহাত, এবং তারা কি জমিনের দিকে লক্ষ্য করে দেখে না, ভেবে চিন্তে দেখে না যে জমিনকে কিভাবে বিস্তীর্ণ সমতল করে বিছিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা,
প্রত্যেকটা জিনিসের ভিতর যদি মানুষ যদি একটু তার চিন্তা শক্তিকে যদি একটু প্রসারিত করে, তার বিবেকটাকে যদি একটু খাটায়, আল্লাহ তাকে যে মেধা, যে প্রজ্ঞা, যে যোগ্যতা দিয়েছেন, তাকে যে চিন্তা করার যে শক্তি সামর্থ্য আল্লাহ পাক প্রদান করেছেন, সেটাকে কাজে লাগালে মানুষ কিন্তু একজন নিপুণ, একজন অভিজ্ঞ, একজন স্রষ্টাকে সে ব্যক্তি অবশ্যই খুঁজে পাবে এবং সে মহান স্রষ্টার প্রতি তার আত্মসমর্পণ এবং আনুগত্যের মস্তককে সে অবশ্যই অবনীত করবে। আর মানুষ যখন চিন্তা করবে না, ভেবে দেখবে না, চতুষ্পদ জন্তুর মতো শুধু বিচরণ করবে, পানাহার করবে, বর্জ্য ত্যাগ করবে এবং প্রয়োজনে জৈবিক চাহিদা পূরণ করবে, এতটুকুতেই যদি মানুষের জীবন সীমাবদ্ধ থাকে, তাহলে সে কখনোই মহাসত্যের পরিচয়ে তার কাছে সেটা অজানাই থেকে যাবে এবং মহাসত্যকে সে কখনোই খুঁজে পাবে না, এবং যার কারণে সে মহাসত্যের প্রতি আত্মসমর্পণ এবং আনুগত্যশীল হতে পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটি বলার পরে আমাদেরকে বলছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু স্রষ্টাই নন, তিনি শুধু উদ্ভাবক নন, তিনি শুধুমাত্র একজন নিপুণ কারিগর এবং ইঞ্জিনিয়ারই নন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করার পরে এগুলোর উপর তার কর্তৃত্বকে আল্লাহ পাকে স্থাপন করেছেন এবং তার শাসন কর্তৃত্ব, তার নিয়ন্ত্রণের বিষয়টি সঠিকভাবে পরিচালনার জন্য তিনি তার যে কর্তৃত্বের শাসন করার যে আসনটি আছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন হয়েছেন। এই প্রসঙ্গে আমরা ইতিপূর্বে কোরআনুল কারীমের আরো দুটো সূরাতে তার ব্যাখ্যা আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে কিভাবে তিনি সমাসীন হয়েছেন। আল্লাহ পাকের অবস্থান, তার সমাসীন হওয়া, এটা নিয়ে আমাদের সমাজ জীবনে প্রধানত দুইটা ব্যাখ্যা প্রচলিত আছে। একটা ব্যাখ্যা আমরা ছোটবেলা থেকে শুনে আসছিলাম যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক নিরাকার। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ পাঠ করে আমরা এখন জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান নন, এক নাম্বার। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন নিরাকারও নন। আল্লাহ পাকের আকার আছে, তবে আল্লাহ পাকের আকার এটা কোনো সৃষ্টির আকারের মতো নয়। এটাই সহিমত, এটাই কোরআন এবং সুন্নাহর দলিলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে সমাসীন হয়েছেন। আমরা সেটা বলেছি এর আগে যে আরশের আগে যদি আলা শব্দ আসে তখন তার অর্থ হয় যে কোনো আরশের উপর সমাসীন হওয়া, তার উপর অবস্থান গ্রহণ করা। আর যদি তার আগে ইলা শব্দ আসে তখন তার অর্থ হয় মনোনিবেশ করা। এখানে আলা শব্দ আছে, তবে এই ক্ষেত্রে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দান করেছেন ইমামুল আরবা, চার ইমামের অন্যতম প্রধান একজন ইমাম, যিনি মদিনার ইমাম, যিনি মুয়াত্তা গ্রন্থের রচয়িতা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি এই প্রসঙ্গে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দান করেছেন। তার ব্যাখ্যা যদি আপনি গ্রহণ করেন তাহলে আর কোনো সমস্যা থাকে না। তিনি বলেছেন আল ইস্তাওয়া মা'লুম, যে আল্লাহ পাক সমাসীন হয়েছেন এটা বোঝা যায়, এটা জানা যায়, কারণ কোরআনের বক্তব্য সুস্পষ্ট। অল কাইফ মাজহুল, কিন্তু তার ধরন প্রকৃতি সেটা আমাদের অজানা। আল্লাহ সমাসীন হয়েছেন এটা বোঝা যায়, এটা সহজ জিনিস, কিন্তু কিভাবে, কেমন করে সমাসীন হয়েছেন, তার কাইফিয়তটা কি, তার অবস্থাটা কি, তার ধরন কি, তার প্রকৃতি কি, এটা মাজহুল, এটা আমরা কেউ জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু এটার উপর বিশ্বাস স্থাপন করাটা ওয়াজিব, অপরিহার্য কর্তব্য। যে আল্লাহ সমাসীন হয়েছেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মেনে নিতে হবে। ওয়াসসুআল আনহু বিদআহ, এবং তিনি বলেছেন এই বিষয় নিয়ে প্রশ্ন করা, ঘাটাঘাটি করা, নিজের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা দান করা, তিনি বলেছেন এটা হলো বিদআহ। এটা আমরা জানি এবং এটা আমরা মানি, কিন্তু তিনি কেমন ভাবে কিভাবে সমাসীন হয়েছেন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের তিনি সাকার, তার আকার আকৃতি আছে, এটা মালুম, কিন্তু তার কাইফিয়তটা, তার অবস্থাটা সেটা মাজহুল, সেটা আমরা কেউ জানি না, তবে বিশ্বাস স্থাপন করাটা ওয়াজিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে একটা নির্দিষ্ট নিয়মের, আইনের অধীন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা জানি যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট নিয়মের অধীন। এটা ইচ্ছে মতো চলে না। চাঁদ সূর্য ইচ্ছে মতো উদিত হয় না, ইচ্ছে মতো অস্তমিত হয় না। তার পিছনে একজন মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা নিয়ম, একটা নীতিমালা কার্যকর রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাগুলো যে বলছেন যে আকাশমণ্ডলকে আল্লাহ পাক সমুন্নত করেছেন, চাঁদ সূর্যকে নির্দিষ্ট নিয়মের অধীন করে দিয়েছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। এরপরে পরে আরেকটু অংশ আছে, সেটা হলো কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, প্রত্যেকটি জিনিস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, চলবে। ইউদাব্বিরুল আমর,
এবং তিনি সব কিছুর ব্যবস্থাপনা তিনি করেন, নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। ইউফাসসিলুল আয়াত, তিনি আয়াতসমূহের খুলে খুলে সেগুলোর বর্ণনা দান করেন। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এমন লোকদের সামনে উপস্থাপন করছেন, যেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করত না। তিনি যে সবকিছুর স্রষ্টা, এটাকে তারা অস্বীকার করত না। এবং এখানে যে সমস্ত কাজের বর্ণনা দেওয়া হচ্ছে, সেগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোর কর্তা, এই ধারণাও তারা পোষণ করত না। অর্থাৎ তারা সৃষ্টিকর্তা হিসাবে, পরিচালক, নিয়ন্ত্রক হিসাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করত। এটা তারা মেনে নিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে এই বক্তব্যগুলো তাদের সামনে উপস্থাপন করেছেন। কারণ তারা জানতো, কারণ কোরআনে আমরা এর আগেও দেখেছি, আমরা আলোচনাও করেছি যে তাদের তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রশ্ন উপস্থাপন করেছেন। সেই প্রশ্নগুলোতে বলা হয়েছিল যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আকাশমণ্ডল পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। তাদেরকে যদি বলা হয় আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করে, তারা স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। এই বৃষ্টির পানি দিয়ে জমিনে শস্য এবং তৃণলতা উদ্গত করে কে, তারা স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। কে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, তারা বলবে আল্লাহ। কে তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করে, বিপদের সময় নিরাপত্তা দান করে, তারা বলবে আল্লাহ। সুতরাং তারা আল্লাহ পাকের সাথে তারা পরিচিত ছিল, বাট তারা আল্লাহ পাকের ইবাদতের সাথে শিরিক করত। এটাই ছিল তাদের প্রধান একটা প্রবলেম। তারা আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী ছিল না। আল্লাহ পাকে বিশ্বাসী ছিল, আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী ছিল না। তারা রিসালাতে বিশ্বাসী ছিল না, তারা আখেরাতে বিশ্বাসী ছিল না। সুতরাং যে মহাসত্য আল্লাহ পাক এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন, সেই মহাসত্য হলো যে আল্লাহ ছাড়া উপাস্য হওয়ার অধিকার রাখে এমন দ্বিতীয় কোনো সত্তা এই বিশ্ব ব্যবস্থায় ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই স্রষ্টা, সুতরাং শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। আল্লাহর পৃথিবী অন্য কেউ শাসন করবে, অন্য কেউ কর্তৃত্ব করবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক চাঁদ সূর্যকে নির্দিষ্ট নিয়মের অধীন করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে আধুনিক বিজ্ঞানের তথ্য-উপাত্তের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত। আমরা এগুলো জানি যে চাঁদের অবস্থান, সূর্যের অবস্থান, চাঁদ সূর্যের গতিপথ, তাদের চলাচল, তাদের ঘূর্ণায়ন, এভরিথিং সেগুলো আজকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে। বিজ্ঞানের এ সমস্ত তথ্য-উপাত্তগুলো আমাদেরকে কোরআনের এই বক্তব্য বোঝার ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সহায়ক হয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, এই প্রত্যেকটা জিনিস সেগুলোর জন্য সময় নির্ধারিত আছে। নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো চলমান থাকবে, চলমান আছে। সময় যখন শেষ হয়ে যাবে, এগুলোর চলাচল, গতিবিধি, গতিপথ সবকিছু বন্ধ হয়ে যাবে। আবার নতুন একটা পৃথিবীর সূচনা হবে। ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। সূরা আরাফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো এই সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি আল্লাহর আর হুকুম চলবে তাগুতের, এটা কখনোই হতে পারে না। যদিও পৃথিবীর কিছু অজ্ঞ মূর্খ মানুষ যারা সত্যের জ্ঞান থেকে, মহাসত্য থেকে যারা দূরে অবস্থান করে, কুফরি এবং নেফাকির অন্ধকার দিয়ে যাদের হৃদয়ে কালিমা লিপ্ত হয়ে গিয়েছে, ঢেকে গিয়েছে, ওরা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে তারা কিন্তু আল্লাহ পাকের কর্তৃত্ব এবং তার নিয়ন্ত্রণকে তারা কিন্তু অস্বীকার করে। কিন্তু আল্লাহ বলেছেন নো, এটা হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর কোন দুর্বল শাসকও তার প্রজাদেরকে তাদের মর্জি মতো চলার অধিকার প্রদান করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও এই পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর সৃষ্টিরাজিকে তাদের ইচ্ছে মতো মর্জি মতো চলার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন নাই। সুতরাং এই পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, কর্তৃত্ব, তার আইন, তার নীতিমালা, তার বিধিবিধান, এটাকে মেনেই এই পৃথিবীতে অবস্থান করতে হবে। অন্যথায় আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যদি যদি শক্তি ক্ষমতা থাকে। সূরা আর রহমানের ভিতর আল্লাহ পাক চ্যালেঞ্জটা প্রদান করেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ বলছেন যে হে মানব এবং জিন সম্প্রদায়, তোমরা যদি আল্লাহ পাকের শাসন কর্তৃত্ব মেনে চলতে যদি অস্বীকার করো, আল্লাহ পাকের শাসন কর্তৃত্ব যদি মেনে না নাও, এবং তোমরা যদি আল্লাহর এই সাম্রাজ্যে থাকতে না চাও, তাহলে আকাশমণ্ডল পৃথিবীর সীমারেখা অতিক্রম করে তোমরা অন্য কোথায় চলে যাও। আল্লাহ পাকের চ্যালেঞ্জ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের শাসন কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করবে, এটাকে যে ব্যক্তি গ্রহণ করবে না, মেনে নিবে না,
এটাকে যে ব্যক্তি পরিবর্তন করে সেখানে তাগুতের কোনো নিয়ম নীতি চালু করতে চেষ্টা করবে, তার উচিত হলো আল্লাহর সাম্রাজ্য থেকে বের হয়ে যাওয়া এবং আল্লাহ প্রদত্ত এ সমস্ত নিয়ামতগুলোর ব্যবহার পরিত্যাগ করা। এটা তার কোনোই এটার অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ মণ্ডলের এই আলোচনার শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলছেন যে ইউফাসসিলুল আয়াত, তিনি আয়াত সমূহ তিনি বিশদভাবে খুলে খুলে বর্ণনা করেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমাদের সাক্ষাৎ হবেই, হতেই হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ পাক যে সমস্ত নিদর্শনগুলো উল্লেখ করেছেন, এই নিদর্শনগুলোর মাধ্যমে আল্লাহ পাক এই মেসেজটা আমাদেরকে প্রদান করে। এই ব্যবস্থার বহু পরিচালক নাই, এই ব্যবস্থার বহু পরিচালক নাই। তেমনি একথা আল্লাহ পাক প্রকাশ করেছেন যে ব্যবস্থার একজন শক্তিশালী পরিচালক অবশ্যই আছেন। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান থাকবে, পরিচালক থাকবে না, আইন থাকবে, শাসক থাকবে না, প্রজ্ঞা নৈপুণ্য দক্ষতা বিরাজ করবে, কিন্তু কোনো প্রজ্ঞা দক্ষ নিপুণ সত্তা থাকবে না, জ্ঞান থাকবে, জ্ঞানী থাকবে না, সর্বোপরি সৃষ্টি থাকবে, তার স্রষ্টা থাকবে না। এমন উদ্ভট চিন্তা ধারণা চরম হঠকারী এবং গোয়ার লোক ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা উপস্থাপন করেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।